কপিরাইট স্ট্রাইক এটি হলো এমন একটি জিনিস যার ভয় ছোট কিংবা বড় প্রত্যেকটি ইউটিউবারই পায়। আমার চ্যানেলেও এসেছিলো এই কপিরাইট স্ট্রাইক, এবং এই কপিরাইট স্ট্রাইক আসায় আমি কি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমার চ্যানেলে যখন কপিরাইট স্ট্রাইক এসেছিলো তখন আমার রিয়াকশানটা কেমন ছিল আর তখন আমার সাথে কী ঘটে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কপিরাইট স্ট্রাইক হলো এটি দুঃস্বপ্নের মতন, যার ভয় ছোট কিংবা বড় সব ইউটিউবাররাও পায়। আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করি তখন আমি এই কপিরাইট অত কিছু একটা বুঝতাম না। একদিন হট করে দেখি আমার চ্যানেল দিয়ে একটি ভিডিও গায়েব হয়ে যায়। তো আমি ভিডিওটার জন্য আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করি, কিছু ইউটিউবে ভিডিও দেখে। তো আমি ওপেন করার পর জানতে পারলাম যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসছে। এটা হয়তো খুব ভালো না চ্যানেলের জন্য। তো স্ট্রাইকটা আসার পর তো আমি দেখলাম যে এটাকে কী করা যাবে। আমি ভেবেছিলাম ভিডিওটি যদি ডিলিট করে দিই আমি, তাহলে চ্যানেলে স্ট্রাইকটা চলে যাবে, কিন্তু না, আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি কিন্তু স্ট্রাইকটা আমার চ্যানেল দিয়ে যায়নি। চ্যানেলে যখন কপিরাইট স্ট্রাইক এলো তখন আমি ভেবেছিলাম আমার চ্যানেলে আর ভিউজ আসবে না, আমার চ্যানেলটা ডেড হয়ে গেল, আমি আর ভিডিও করতে পারবো না, আমার ইউটিউবে এতদিনের বড় হওয়ার ইচ্ছা সেটা মনে হয় আর পূরণ হবে না। পর আমি জানতে পারলাম যে কপিরাইট স্ট্রাইকটা চ্যানেলের জন্য অত একটা ক্ষতি করে না। তো তুমি ভিডিও ছাড়তে পারো চ্যানেলে, কিন্তু তোমার প্রবলেম একটাই হবে, তোমার চ্যানেলের গ্রোথটা একটু কম থাকবে। তো আমি তাও ভিডিও কন্টিনিউ করে গেছি। তোমরা এখন ধরো ভাবতে পারো যে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে তো আমি ভিডিও আর করবো না, তা না। কপিরাইট স্ট্রাইকের জন্য তোমার চ্যানেলের বেশি কোনো ক্ষতি হয় না, তোমার চ্যানেলে একটাই ক্ষতি হয়, এটা হলো তোমার চ্যানেলের গ্রোথটা ভালো থাকে না। তোমরা ভাবতে পারো আমি হয়তো মিথ্যে কথা বলছি, কি টপিক বানানোর জন্য ভিডিওটা করছি। তোমরা এই যে বাঁদিকে হয়তো দেখতে পাচ্ছ যে আমি এই মেলটা দেখাচ্ছি ইউটিউবে, তখন আমার স্ক্রিন রেকর্ডিংটা আমি করিনি। তো ইউটিউব আমাকে এই মেলটা পাঠিয়েছে, আজকে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকটা চলে গেছে। তো শুধু আজকে আমার চ্যানেলে স্ট্রাইক এসেছিলো জানুয়ারি মাসের 3 তারিখে। তো আমার চ্যানেলে স্ট্রাইকটা গেল আজকে। স্ট্রাইকটা কিন্তু অটোমেটিক যায়নি, স্ট্রাইকটা আমাকে বের করতে হয়েছে। কী করে আমি বের করেছি সেটাও তোমাদের বলবো। তো আগে তোমরা দেখো এটা ভালো করে, তারপরে আমি তোমাদের বলছি। তো কপিরাইট স্ট্রাইক আসার 90 দিন পর তোমার চ্যানেলে যখন ক্লিক করবে ক্রোম ব্রাউজার দিয়ে কপিরাইট স্ট্রাইকের ওখানে, তো তখন দেখতে পারবে তোমাকে 4টে প্রশ্ন দেওয়া থাকবে। তো তোমাকে যে করেই হোক ওই 4টে প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তো তুমি যদি ঠিক উত্তরটি যদি না দাও তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা যাবে না। তো এর জন্য তোমরা গুগলে গিয়েও একটু সাহায্য নিতে পারো, যেমন কি দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা এখানে, আমি যেখানে গুগলে সার্চ করেছিলাম। তো এখান থেকে গিয়েও আমি কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়েছি, ওখান থেকে আমি দিয়েছি। তো ফাইনালি আজকে আমার চ্যানেল দিয়ে স্ট্রাইকটা চলে গেছে। তো তোমাদের কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসলে পরে তোমরা ভিডিও করতে থাকো। তোমরা যদি ভাবো যে চ্যানেলে স্ট্রাইক আসছে আমি আর ভিডিও করতে পারবো না, তোমার চ্যানেল ছেড়ে যদি চলে যাও, সেটা হবে তোমাদের কাছে হার। তোমার স্ট্রাইক আসার কারণ কি? স্ট্রাইক আসার কারণ ব্লগার যারা আমাদের মতন রয়েছে তাদের চ্যানেলে স্ট্রাইক আসার মূলত কারণ হচ্ছে মিউজিকের জন্য। তোমরা ব্যাকগ্রাউন্ডের জন্য যে মিউজিক তোমরা ইউজ করো সেটা কিন্তু তোমরা হয়তো ঠিকঠাক করে ডাউনলোড করো না। তার জন্য আমি পুরো একটা স্টেপ, তোমরা যদি চাও তো ভিডিওর কমেন্ট করতে পারো ভিডিওতে, আমি সেই বিষয়ে একটা ভিডিও তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা ঠিকভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে মিউজিকটা ইউজ করো, ঠিকভাবে সব স্টেপ বাই স্টেপ ফলো করো। তো দেখবে, আশা করছি তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। তোমরা চেষ্টা করো তোমার চ্যানেলে যেন কপিরাইট স্ট্রাইকটা না আসে। তো চলো আজকে ভিডিওটা এত অবধি থাকলো, তোমার সাথে আরও দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওর সাথে। তো ভিডিওটি যদি ভালো লাগে, একটু যদি হেল্পফুল লাগে, একটা ছোটো লাইক করে দিও। আর এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।